ভূমিকা না করে জানাই যে নামি দামি যে প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরা আজকে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, তাদের মধ্যে একজন এই শহরের বুকে তার রাজত্ব কায়েম করতে শুরু করেছেন। শুরু করেছেন তার প্রতিভার স্বাক্ষর রাখতে। হ্যাঁ, আর ইতিমধ্যে তিনি কিন্তু রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছেন। আর শুধু তাই নয়, তার জীবন কাহিনী নিয়ে কিন্তু তৈরি হচ্ছে একটি চলচ্চিত্র, আর সেই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় রয়েছেন কিন্তু তিনি। তাকে আমরা মঞ্চে ডেকে নেব, আর যেটা বলবো সেটা হচ্ছে যে সমস্ত জেলার যেসব পিছিয়ে পড়া শিল্পীরা রয়েছেন, হ্যাঁ তাদের প্রতিভা হয়তো আছে, কিন্তু তারা জনগণের সামনে সেই প্রতিভার সাক্ষ্য রাখতে পারেননি। তাদের প্রত্যেকের কাছে এটা একটা ইন্সপিরেশন, আর তারা কিন্তু শিখবে, অনুপ্রাণিত হবেন, তারা উৎসাহিত হবেন এবং নিজেরা নিজেদেরকে বলবেন যে হ্যাঁ আমরাও পারি। বিশেষ করে যারা মহিলা শিল্পী তারা, আর তাদের জন্য আজকের মঞ্চে আমরা উপস্থিত করতে চলেছি বিশেষ অনুরোধে আমাদের সকলের প্রিয় যমুনা ঢাকি। বাবা তুমি এসে গেছো? এই জি বলিস, ট্রেন থেকে নেমিস আজকে বায়নার টাকা পেয়েছ তো, এখন ট্যাক্সি করে চলে এসেছি। দেখো কাণ্ড, তুমি বায়নার টাকা পেয়ে ট্যাক্সি করে চলে এলে? এই শোনো কথা, আরে মেয়ের অনুষ্ঠান আর আমি আসবো না যদি ফেল করে যাই। যমুনা কোথায় বল দেখি? আরে ওই তো। রিয়া, পাতালটা থাম। আমরা যমুনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যারা করতালি দিচ্ছেন ভালোবেসে, তাদেরকে আমার সালাম। আর যারা করতালি দিচ্ছেন ঘৃণা নিয়ে, তাদেরকেও আমার সালাম। আমি এখানে একজন শিল্পী হয়ে এসেছি, সেটাই আমার পরিচয়। অন্য কোনো পরিচয় নেই আমার। প্রত্যেকটা মুহূর্ত বাঁচার জন্য লড়াই করেছি, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য লড়াই করেছি। বাবুদের বাড়িতে কাজ করেছি, মাঠে ফসল তুলেছি, বাঘ চাষির কাজ করেছি, এমনকি কয়লাও তুলেছি। তারপর আমার বাবা, আমার গুরু,
একই হাত ধরে প্রথম নাড়া বাঁধা শুরু করেছি। ঢাকের কাছে আমার মনে এক তীব্র আকর্ষণ তৈরি করে। আমি আমার হাতে ঢাকের কাছে তুলে নিয়েছিলাম, পাগলের মতো ঢাক বাজানো শুরু করেছিলাম, পাগলের মতন। তখনও বুঝিনি জানেন, তখনও বুঝিনি যে যে বাজনা আমি বেছে নিয়েছি সেই বাজনা বাজিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা খুব কঠিন, খুব কঠিন। আমি বুঝিনি তখনও। খুব খিদে পেত জানেন, খুব খিদে পেত, কিন্তু খেতে পেতাম না। দুবেলা দুমুঠো খাওয়ার জুটতো না আমাদের। অপেক্ষায় থাকতাম, অপেক্ষায় থাকতাম কবে মা দুর্গা আসবে তার সন্তানদের নিয়ে, তখন একটু খেতে পাবো। যমুনা কলকাতা এলো, লোক সংস্কৃতি মঞ্চে ঢাক বাজালো, অথচ বাড়িতে আসার প্রয়োজন মনে করলো না। কি করে প্রয়োজন মনে করবে বড় বৌদি? সাপের 5 পা দেখেছিস? নাহলে তুমি ভাবো, একবার ভাবো যে গঙ্গা ঢাকির মেয়ে ওই যমুনা ঢাকি কি তেজ, বাপরে বাপ কি তেজ, এই শহরে এলো অথচ এই বাড়িতে ঢোকার প্রয়োজন বোধ করলো না, এলোই না। আমি ভাবছি আসবেই বা কি করে, অতগুলো টাকা মেরেছে। প্লিজ প্লিজ, না জেনে ভুলভাল কথাবার্তা বলো না। আমি না জেনে, ঠিক আছে, এরপর তো সবাই সবকিছু জেনে শুনে যাবে, তখন নয় সবটা বলবে। কি জানবে? কি ওমা, তোমরা কিছুই জানো না? কি জানবো সেটা বলবি তো। ওকে তো আইনি চিঠি পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিস সমন করে ওকে কোর্টে ডাকা হবে। ইয়েস, ওকে কোর্টে যেতে হবে, আর কোর্টে গিয়ে ওকে এক্সপ্লেন করতে হবে যে অতগুলো টাকা অ্যাকচুয়ালি ও কোথায় দিয়েছে, কাকে দিয়েছে, মানে কি। বড় পিসি, তুমি এসব কি বলছো? আমি তো বুঝতে পারছি না তুমি এসব কি বলছো। আরে তারা শান্ত, তুইও কিছু জানিস না? জানি না মানে কি? যমুনাকে কোর্টে কে ডেকেছে? বড় পিসি, তুমি যমুনাকে ডেকেছো কোর্টে? আমি কি করে? আচ্ছা সঙ্গীত, আমি কি ব্যবসাপত্র বিষয়গুলো দেখি? এগুলো তো সব দাদা, তাই না দাদা? বাবা বড় পিসি এসব কি বলছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বাড়ির বউকে কি এখন কোর্টে গিয়ে দাঁড়াতে হবে নাকি? আরে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কথা বলছো না কেন তুমি? হ্যাঁ বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। হ্যাঁ কোর্টে ডেকেছি। এছাড়া কি করবো আমি? সে তো একবার মুখ ফুটে বললো না যে টাকাটা কোথায়, কাকে দিয়েছে, একবারও তো বললো না। বলেছে তো, বারবার বলেছে ওর টাকাটা রাগিনী আর প্রশান্তকে দিয়েছে। মিথ্যে কথা বলছে বড় বৌদি। হ্যাঁ, ওই মেয়েটা মিথ্যে কথা বলছে। আর তোমরা কি গো বড় বৌদি, প্রশান্তর বাবাকে নিয়ে মিথ্যে বলছে, ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছে। একটা মৃত মানুষকে এইভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে মেয়েটা, আর তোমরা দাঁড়িয়ে থেকে ওকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ কেন বড় বৌদি, কেন? বড় পিসি, এসব আলোচনা আর ভালো লাগছে না, প্লিজ। ভালো লাগছে না আমার। ভাইয়া প্লিজ এরকম করিস না, তুই এত মন খারাপ করিস না ভাইয়া। মন খারাপ করবো না গীত? কি বলছিস তুই? আজ আমার কয়েক ফুটের মধ্যে যমুনা দাঁড়িয়ে ছিল, অথচ আমরা পরস্পরের সাথে কথা পর্যন্ত বলিনি। আমরা একে অপরের সঙ্গে কথা বলবো না, এটা হতে পারে না গীত। আমরা দুজন দুদিকে মুখ ফিরিয়ে নেবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। আর আজ সেই কল্পনাই বাস্তব হলো। মা, তুমি জানো যমুনা আজ মঞ্চে কি বলেছে?
ও যে কথাগুলো বলেছে আমার শুনে একবারও মনে হলো না যে ও টাকা নিয়েছে। মা, এটা হতে পারে না, বিশ্বাস করো, এটা সম্ভব নয়। তাহলে ও লোক সংস্কৃতির মঞ্চে দাঁড়িয়েও ঢাক বাজাতো না। আই এম শিওর ও ঢাক বাজিয়ে তার বিনিময়ে টাকা নিয়েছে। হ্যাঁ, নেবেই তো, মানে এটাই তো স্বাভাবিক। এসব খেপুরেরা তো এই করেই, মানে তুই ওসব বুঝবি না। এরা এই মঞ্চে ওঠে, টাকা নেয়, বাজায়, লোভ, বুঝলি, অনেক লোভ এদের। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বড় পিসি। টাকা নেয় মানে এত পারফর্ম করবে টাকা নেবে না? কি বলছো কি তুমি উল্টো পাল্টা? হ্যাঁ, কোন ঢাকি যখন মণ্ডপে ঢাক বাজায় সে টাকা নেয় না? ভাইয়া বাবা যে ব্যবসা করে ওরা টাকা নেয় না? প্রত্যেকটা মানুষই তার তার কাজ, তার ট্যালেন্ট বিক্রি করেই বেঁচে থাকে, বুঝতে পেরেছো? এসব কথাগুলো একটু বন্ধ করবি? আমাকে প্লিজ বলবে যমুনা কি বললো? হ্যাঁ প্লিজ ছাড়ো, ছাড়ো না, এই কথাগুলো বাদ দাও। না না, আমি বাদ দেবো না, তুই প্লিজ বল না, বল না যমুনা কি বলেছে, বল না। আমার আর ভালো লাগছে না মা। মা, আমি তোমাকে বলছি, তোমার বাড়ি আমার মেয়ে ঢাক বাজাতে যাবে, আর সেই বায়না করতে তো তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছিস না। বাবা চুপ করো, যাবো ঢাক বাজাতে, যমুনা ঢাকি যাবে। রায় পরিবারের বিশ্বকর্মা পুজোতে এই যমুনা ঢাকি ঢাক বাজাবে। ঠিক আছে, আমি চললাম। দাঁড়ান দাঁড়ান, ছোট করতে পারো, রসিদ নিয়ে যান। নইলে তারা বাড়ি গিয়ে বলবেন যে এই 20,000 টাকাও যমুনা চুরি করেছে। যমুনা, না, যমুনা নয়, যমুনা ঢাকি। বাবা ওরা কি করতেছে? আমার তো কিছু মাথা। রসিদ লাগবে না, আমি নিজে সাক্ষী, কেউ অবিশ্বাস করবে না। রোগা হয়ে গেছেন আপনি, যে শরীরের যত্ন নেই, খাওয়া দাওয়া করুন ঠিক করে, আর ওই এক গুচ্ছ চা খাবেন না, শরীর খারাপ করবে। করুক, শরীর খারাপ করুক,
কাউকে দরকার নেই, কারোর প্রয়োজন নেই। যে বলছে সে নিজের শরীরে নজর দিক। সে নিজে অনেক রোগা হয়ে গেছে, খেয়াল রাখুক নিজের। আমার খেয়াল রাখার মানুষটাই যে চলে গেছে। চলে যায়। যাদের এত অহংকার তারা অনেক সময় ভুলে যায় যে অন্য মানুষের মনেও কতদিন এই সঙ্গীত তোকে অপমান করবে আর তুই সঙ্গীতকে অপমান করবি? তার থেকে ভালো যমুনা সম্পর্কটাকেই শেষ করে দে। আর কিছু নেই তোদের সম্পর্ক মধ্যে, ইটস ফিনিশড। বিষিয়ে গেছে তোদের সম্পর্ক। তাহলে ছেড়ে দে যমুনা, ছেড়ে দে না। আর যা। হ্যাঁ যমুনা, একটা টাইমে তুই আমাকে অনেক অ্যাডভাইস দিয়েছিলি, অনেক সাজেশনস দিয়েছিলি। তাই আজকে আমি তোকে ফ্রিতে একটা সাজেশন দিচ্ছি। এই বাড়িতে তোর যদি সত্যি রেসপেক্ট থাকতো তাহলে তোকে এই বাড়িতে লিগ্যাল নোটিশ দিয়ে আনা হতো না। শোন, তোকে একটা বডির সামনে বসতে হবে, একটা গ্রুপের সামনে। সেখানে তোকে প্রশ্ন করা হবে, সেখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকবে, লিগ্যাল ডিপার্টমেন্ট থাকবে, সব গ্রুপ মিলে একটা বডি তৈরি করবে। তোকে চোর প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে। এর পেছনে কেদার রায়ও থাকতে পারে, সঙ্গীত রায়ও থাকতে পারে, কিংবা অনুরাধা রায়ও। এরপরও যমুনা তুই যদি সঙ্গীতের হাত না ছাড়িস তাহলে বুঝবো তুই এই বাড়িতে টাকার জন্য পড়ে আছিস। যমুনা ঢাকি ফিকিরি একটা। রাখছি। ফোনটা রেখো না। আচ্ছা, ফোনটা রেখো না। অনেক বলে ফেলেছো তুমি, এবার আমার কথা শোনো। যে চোর নয় আর্চা, তাকে চোর প্রতিপন্ন করা চায় না। আর যে চোর সে মনে মনে জানে যে সে নিজেই চোর। প্রতিপন্ন করার প্রয়োজন পড়ে না। বিশ্বকর্মা পুজোর দিন ওই রায় বাড়িতে এই যমুনা ঢাকি ঢাক বাজাতে যাবে। হ্যাঁ যাবে, সে কিন্তু কোনো সম্পর্কের নিরিখে যাবে না। সে যাবে ঢাকি হিসেবে। বায়না পেয়েছে সে 20,000 টাকা। সে বায়না পেয়েছে, স্বয়ং সঙ্গীত রায় তাকে বায়না দিয়েছে। তাকে তো যেতেই হবে। সে যাবে, ঢাক বাজাতে যাবে। আর রইল বাকি ব্যবসার ব্যাপার। আর যা, অফিসের লোকেদের সঙ্গে কথা বলার জন্য আমার উকিল আছে, উকিল কথা বল। একটা কথা কান খুলে শুনে নাও। আচ্ছা, আর হ্যাঁ, সঙ্গীত রায়কেও বলো আমি আসছি। যমুনা ঢাকি আসছে শুধুমাত্র ঢাক বাজানোর জন্য নয়, চোর প্রতিপন্ন করার জন্য, আসল চোরকে ধরার জন্য আমি আসছি। আসছি আমি।
চলি সঙ্গীত। আমি কোনো অন্যায় করিনি বাবা, আর যে অন্যায় আমি করিনি সেই অন্যায়ের ক্ষমা চেয়ে আমার ছোট করো না তুমি। হতে পারে ওনারা খুব বড় লোক, কিন্তু বাড়ির বউকে সম্মান করতে এনারা জানেন না। বাড়ির বউকে মর্যাদা দিতে এনারা শেখেননি। রায় পরিবারের বিশ্বকর্মা পুজোতে এই যমুনা ঢাকি ঢাক বাজাবে। দাঁড়ান ছোট কিন্তু রসিদ নিয়ে যান, নইলে তারা বাড়ি গিয়ে বলবেন যে এই 20,000 টাকাও যমুনা চুরি করেছে। যমুনা না, যমুনা নয়, যমুনা ঢাকি। রোগা হয়ে গেছে না, যে শরীরের যত্ন নেই, খাওয়া দাওয়া করুন ঠিক করে, আর ওই এক গুচ্ছ গুচ্ছ চা খাবেন না, শরীর খারাপ করবে। যে বলছে সে নিজের শরীরে নজর দিক। সে নিজে অনেক রোগা হয়ে গেছে, খেয়াল রাখুক নিজে। আমার খেয়াল রাখার মানুষটাই যে চলে গেছে। এত কিছু করার পরেও যদি কেদার আমার এত বড় ক্ষতি করে, যদি আমার যমুনার এতটুকু ক্ষতি করে, আমি এই সংসার ছেড়ে চলে যাব মা। আমি আপনাকে বলে রাখলাম, আমি আপনার ছেলের সঙ্গে ঘর করবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি কিন্তু তখন আমাকে কিছু বলতে আসবেন না মা। আপনি আমাকে কিচ্ছু বলতে আসবেন না, কিচ্ছু না। বৌমা, বৌমা শোনো, ভাঙছে, সব সম্পর্ক ভাঙছে। এই ড্রাইভারে যাচ্ছে, পর্যন্ত ডুবছে। যে বাড়িতে বাড়ির বউকে অপমান করা হয়, তা তো আমি সইবে না বৌমা, সইবে না। তোমাকে কোথাও যেতে হবে না। যে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়, সে বাড়িতে কি পড়ে থাকে বলো? কি পড়ে থাকে? কিচ্ছু থাকে না, সব শেষ হয়ে যায় বৌমা, সব শেষ হয়ে যায়। সাবধানে যাস মা। তুই কিন্তু আমাদের বাড়ির মেয়ে নস শুধু, তুই রায় বাড়ির বউ। নিজের সম্মান রক্ষা করিস মা, নিজের সম্মান রক্ষা করিস। দিদি, দিদি আমি তৈরি, চল। হ্যাঁ রে যমুনা, বলছি যে যে উকিল বাবুকে ঠিক করেছিস উনি অনেক টাকা নেবে না? তা তো নেবেই মা, তুমি এসব নিয়ে এত ভেবো না। আমি তো টাকা জোগাড় করে ফেলেছি, ভেবো না তুমি। আসি মা, চলো। হ্যালো মা বলছি, শোন শোন, আজ না তোকে ওরা খুব অপমান করার চেষ্টা করবে, খুব অসম্মান করার চেষ্টা করবে। তুই কিন্তু হাল ছেড়ে দিবি না, বুঝেছিস? ভয় পাবি না, প্রতিবাদ করবি, রুখে দাঁড়াবি, বুঝতে পারছিস? আমি জানি তুই পারবি, আমি জানি। আমি যমুনা, আমি তোকে বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি তোকে। কোনোদিন আমি মেয়ের থেকে কম চোখে দেখিনি, কোনোদিন না। তুই আকিত আমার কাছে সমান যমুনা, তুই তো জানিস সব।
আমার ভুল বুঝিস না, আমাকে ভুল বুঝিস না। শোন, তুই না তুই হার মেনে যাবি না, বুঝেছিস? আমি জানি তুই পারবি, আমি জানি তুই রুখে দাঁড়াতে পারবি, তুই তুই ঘুরে দাঁড়াতে পারবি, আমি জানি তুই পারিস, তোর ক্ষমতা আছে। তুই আমার মতো হেরে যাস না মা, আমার মতো হেরে যাস না। তুই সমাজে সব নারীর কাছে একটা আদর্শ হতে পারিস। এমন শিক্ষা দিস ওই অফিসের লোকগুলোকে, এমন শিক্ষা দিস যাতে তুই সব নারীর কাছে একটা আদর্শ হয়ে উঠতে পারিস। মা, সেখানে তো তোমার স্বামীও আছেন না, তোমার আত্মীয় স্বজন সবাই আছেন ওখানে। জানি, আমি সব জানি, কিন্তু যমুনা, অভিমন্যু হোস না তুই। চল মা, আসি। হ্যাঁ রে, সাবধানে যাস। দুঃখা কৃষ্ণা, দে। কি এগুলো? কি আছে? এগুলো অফিসের আসল ফাইল, আসল হিসেব, যেগুলো অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। হোয়াট? কি বলছো কি তুমি? ঠিকই বলছি, আর তার বদলে কিছু নকল হিসেব এখানে রেখে দেওয়া হয়েছে। নকল হিসেব বানানো হয়েছে, আপনারই কোম্পানির কিছু মানুষ, কিছু লোক খুব পরিশ্রম করে এগুলো বানিয়েছে, কিন্তু শেষমেশ থোপে টিকলো না। কেন? তার কারণ এখনো এদেশে ওই কথাই বলে না, ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রুর দরকার ছিল। তা না হলে তো রামরাজত্বের টাইম হতো না। কি বলছিস তুই? সেই রকমই একজন বিভীষণ আপনার আছে, আর সে এখন হাসপাতালে মরছে। কে মরছে হাসপাতালে? কি বলছো কি তুমি? তুই কি বলতে চাইছিস বলতো? কি বলতে চাইছিস? রাসবিহারিকা, উনি আমাকে সবটা দিয়ে গেছেন। এই তার পেন ড্রাইভ, আমাকে সমস্ত প্রমাণ দিয়ে গেছেন। দেখি। দেখো,
আশা করি আর কিছু বলার দরকার নেই আমার। আমি নিশ্চয়ই প্রমাণ করতে পেরেছি যে আমি নিরপরাধ, তাই তো? বল। হ্যাঁ, এই নিন আপনার বাকি 10,000 টাকা। আমি লোকসংস্কৃতিক মঞ্চে ঢাক বাজিয়ে 20,000 টাকা পেয়েছি, সেখান থেকে ওনাকে 10,000 টাকা অগ্রিম দিয়েছিলাম, আর বাকি ছিল 10,000 টাকা। আপনার পাওনা আপনাকে মিটিয়ে দিলেন। চল। আর হ্যাঁ, আর একটা কথা, আমি আসছি বিশ্বকর্মা পূজায় আপনাদের বাড়িতে ঢাক বাজাতে। আমি আসছি, স্বয়ং সঙ্গীত রায় বায়না দিয়েছে, না গিয়ে পারি? আসবো, নিশ্চয়ই আসবো। তাই যমুনা বলছি, জেলে নেই আমি জেলে নেই তাই। সব সত্যি প্রকাশ হয়ে গেছে, আর তোমাদের মিথ্যে ফাঁস হয়ে গেছে। ওই বিভীষণ কিংবা দৈত্যকুলের প্রহ্লাদ ভাগ্যের জন্মেছিলেন, সেই কারণেই তো দৈত্যকুল ধ্বংস হয়েছিল। উনি আমাকে বাঁচিয়ে দিয়ে গেছেন, বাঁচিয়ে দিয়েছেন আমাকে। এবার তোমার পালা, তৈরি হও তাড়াতাড়ি, নিজেকে তৈরি করো। আইবো। কি হলো কি দিদি? মনে হচ্ছে কেউ একটা পিছু নিয়েছে আমাদের। এই কলসিটা তুই ধর, আর এই দাঁটা আমাকে। হ্যাঁ, কেন? কারণ এখানকার কোন কোন পশুটি কি কি করতে পারে সেটা তোর থেকে ভালো আমি জানি। এবার সামনে আসুন, কে আছে এবার সামনে আসুন। এক কোপে ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো, একেবারে আলাদা করে দেবো। আয় বল। হ্যাঁ দিদি। দিদিমণি, তুমি এসেছো? ও, তাই জন্যই বাড়ির বাইরে অত বড় একটা গাড়ি। কত বড় গাড়ি বল? তা বড় গাড়ি আনবো না, বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো যে, সেই জন্য বড় গাড়ি কেন, প্রয়োজনে আমি জাহাজ আনতে পারি। মানে কাকে ফিরিয়ে নিয়ে যাবেন? বাড়ির বউকে। আপনি বসুন দিদিমণি, আমি আপনার জন্য
চা নিয়ে আসছি। গরিবের ঘরের চা তো হয়তো মুখে রুচবে না, কিন্তু কি করবো বলুন, এইটুকুই যে আমাদের সামর্থ্য। বসুন আপনি। না দিদি, তুই রাখ, আমি চা নিয়ে এসছি, দে। বৌদি বলবেন না, বৌদি বলবেন না দিদিমণি, আমাকে আমাকে যমুনা ঢাকি বলুন। আপনার দাদা এসে আমার মুখে থাপ্পড় মেরে চলে যাচ্ছে। আপনার বাবা বাবা কি? বাবা বাবা আবার কি করেছো তুমি বলো আমাকে, বলো তুমি। কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আপনি আপনি বড় লোকের মেয়ে, এখানে কেন এসেছেন? যমুনা বৌদি, আমি তোমাকে রায়বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। যাবো তো, যাবো তো, আমি রায়বাড়িতে যাবো তো। যমুনা ঢাকি রায়বাড়িতে যাবে তো, ঢাক বাজাবে, বায়না পেয়েছে না, ঢাক বাজাবে। বংশ পরম্পরায় তো এটাই হয়ে আসছে। আপনাদের বাড়িতে বংশ পরম্পরায় আমরা গিয়েছি ঢাক বাজাতে, এবারেও যাবো, ঢাক বাজাবো আমরা। দিদিমণি, আপনি এত বড় গাড়ি নিয়ে কেন এসেছেন বলুন তো? ফিরে যান আপনি। আমাদের জন্য এত বড় গাড়ি লাগে না দিদিমণি, আমাদের জন্য ওই নৌকায় ঠিক আছে, খানিকটা পথ নৌকায় যাবো, তারপর বাসে ট্রামে ঠিক পৌঁছে যাবো আমরা। আর আপনি কি চিন্তা করছেন দেরি হয়ে যাবে? আপনি চিন্তা করবেন না, একদম দেরি হবে না, আমি সঠিক সময় পৌঁছে যাবো। আর এমন ঢাক বাজাবো না, এমন ঢাক বাজাবো না, সবাইকে একেবারে তাক